পারলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে করছেন, সেই তো আমি যদি ওযু করতে বাইরে যাই দরজা খোলা থাকবে আর চোর এই ফাঁকে পার হয়ে পালাবে, বরং আমাকে আজকে ওযু করা বাদ দিয়ে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম জানেন তো নাকি? হ্যাঁ, অনেকেই জানে আবার অনেকে জানে না। ওযুর বিকল্প রাস্তা হলো তায়াম্মুম। যদি ওযু করার পানি না থাকে কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের ফরজ হলো তিনটি, অনেক মাসলা আছে, যাই হোক মাটিতে তায়াম্মুম করতে হয়। আব্দুল কাদের জিলানী উঠলেন, চৌকিতে বসে তায়াম্মুম করে নিয়ে চৌকির পাশে নামাজের মুসাল্লা ফেলে নামাজ পড়ছে। যখন সেজদায় গেল বড় পীর আব্দুল কাদের জিলানী, চোর তখন মনে করছে সেই তো ভেবেছিলাম ইনি পীর, কিন্তু এখন দেখছি ভণ্ড পীর। কারণ সবাই ওযু করে নামাজ পড়ে আর এই এমন পীর বিনা ওযুতে নামাজ পড়ছে। আচ্ছা, আব্দুল কাদের জিলানী কি ওযু করেছে না করেনি? তায়াম্মুম করেছে, কিন্তু জানেন না, ইনি মনে করছে শুধু ওযু করতে হয় পানি দিয়ে। বাইরে বাবাজিরা এবারে লক্ষ্য করে দেখেন, পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ সমাপ্ত হয়ে গেল। তাহাজ্জুদের নামাজটা শেষ হয়ে গেল। নামাজের মুসাল্লিতে হাত তুলে প্রভুর দরবারে মালিকের কাছে অনেক কিছু দোয়া চাইছে, অনেক কিছু বলছে। চোর তখন মনে মনে ধারণা করছে সর্বনাশ, ওদিকে সূর্য উদয় হয়ে যাওয়ার মতন ফজর রক্ত প্রায় এসে গেল। না না না, বড় পীর আব্দুল কাদের জিলানী এখনো মুসাল্লা থেকে ওঠে না। না না না, এইভাবে দেরি করলে আমাকে ধরা পড়তে হবে। আর আব্দুল কাদের জিলানী ওনার নামাজের মুসাল্লা থেকে উনি তো উঠছে না, তাহলে মনে হয় আমাকে ধরা পড়তে হবে। চোরের ধারণা কল্পনা বিভিন্ন রকম তৈরি হয়। এদিকে দেখতে 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 চতুর্দিকে ফজরের আজান হয়। আজান শুনে নামাজ পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী মনে মনে করে, যদি আমি আজান শোনার পরে বাইরে যাই নামাজের জন্য, ওযু বানাতে হবে, নামাজ আদায় করতে হবে, এই ফাঁকে চোরটা পালিয়ে যাবে। আর চোর মনে মনে করছে এবারে আজান যেহেতু হয়েছে, আব্দুল কাদের জিলানী এইবারে ফজরের নামাজ আদায় করবে, ওযু বানাবে, বাইরে নামাজের জন্য যাবে। ওই ফাঁকে আমি চোর এই ঘর থেকে বেরিয়ে যাব, অসুবিধা কিছু হবে না। কিন্তু না না না, আল্লাহর মাহবুব বান্দা ওলি মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, যাতাই পীর নয়। আল্লাহ পাক গোটা বিশ্বের জমিনে নবীদের যেমন শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে বানিয়েছেন, এই গোটা বিশ্বের জমিনে ওলিদের শ্রেষ্ঠ ওলি যাকে বানিয়েছিল, সেই আব্দুল কাদের জিলানী ফজরের আযান শোনার পরে তিনি ওই তায়াম্মুমের ওযুতে আবার ফজরের নামাজ পড়তে শুরু করে দিয়েছে। ফজরের 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, তিনি আবারও হাত তুলে দোয়া চাইছেন। ইতিমধ্যে সূর্য প্রায় উদিত হয়ে গেল, সকাল হয়ে গেল, চতুর্দিকে আলো ফুটে গেল। সব মানুষ মানুষকে দেখতে পায়, যে যারা কাজে বেরিয়ে যায়। চোরের ধারণা হয়, মনে হয় আর ঘর থেকে বার হওয়া যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আমাকে আজ ধরা পড়তে হবে, আর উপায় নাই। আজ মনে হয় আমার ধরাই পড়তে হবে, কোনো উপায় নাই। আব্দুল কাদের জিলানী নামাজ শেষ করে দোয়া করছেন। দোয়া করতে শেষ না হতে ঘরের দরজায় দুজন এসে ডাকছেন। ইয়ামেন থেকে দুজন এসেছিল, অনেক রাস্তা অতিক্রম করে এসে ডাকছে যে আব্দুল কাদের জিলানী, আপনি যদি একটু সময় দেন, আপনার সঙ্গে কিছু কথা আছে। তো আব্দুল কাদের জিলানী তিনি বললেন, ঠিক আছে, ওখানে দাঁড়াও। তিনি আস্তে আস্তে উঠলেন, খুবই পরিকল্পনা মাফিক উঠে দরজাটা খুলে তাড়াতাড়ি তাকে বাইরে নিলেন, আবার দরজা দিয়ে দিলেন। আগের মতন দরজা লেগে গেল। ওই মানুষ দুটোকে পাশে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করছে, বলো। চোর চৌকি নিচে থেকে সব দেখছে। দুজন মানুষ এসে বললেন, হুজুর, আমাদের ইয়ামেন শহরে অনেক মানুষ আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, যদি আপনি একটু যেতেন। এই বাগদাদে আপনার কাছে এজন্য এসেছে, যদি একটু আপনি যেতেন, সেখানে কলেমার কথা, শরিয়াতের কথা যদি একটু বলতেন, আমাদের খুবই খুশি হতো, উপকার হতো। আপনি একটু চলেন।
আরে বাবাজিরা, চোরেগুলো শুনছে, চোরে এবার মনে মনে করলো বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি ওরা নিয়ে যায়, যাবার পথে উনি বেরিয়ে যাবে, ওই ফাঁকে আমিও বারো হয়ে যাব, আমারও ধরা পড়তে হবে না। কিন্তু না না না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যিনি পীরে পীরে ছিলেন, উনি এবারে বললেন ইয়ামেনে দুটো মানুষকে বললেন, দেখো আমি তোমাদের পীর আব্দুল কাদের জিলানী ইয়ামেন শহরে যাব না, বরং আমার পরিবর্তে যদি কোনো ওলিকে যদি পাঠিয়ে দিই তোমরা কি গ্রহণ করবে? দুটো মানুষ বলছে আবার ওলি ওকে পাঠিয়ে দেবেন? কই ওলি তো তেমন আর দেখি নাই আপনি ছাড়া। বলছে হ্যাঁ, আমার ঘরে আরেকটা ওলি রয়েছে। কে বলছে? বড় পীর আব্দুল বলছে আমার ঘরে আরেকটা ওলি রয়েছে। আরে চোর খাটের তলা থেকে, চৌকি তলা থেকে মনে মনে করছে তাহলে আরেকজন কে? এই চিন্তা করছে, মনে হয় আরেকজন এই ঘরে আছে, কিন্তু উনি ছাড়া তো কেউ নেই। আর যে দুজন এসেছিল তারা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো পীর এই জামানার, তো আপনি ছাড়া আর কে আছে? বড় পীর আব্দুল কাদের বললেন আমার এই চৌকির তলায় শুয়ে আছে। চোর বলছে সে কি, এখানে আছি আমি ছাড়া কেউ জানে না। বড় পীর আব্দুল কাদের জানলো কি করে? আর আমি তো চোর, আর বলছে পীর শুয়ে আছে, সে কি ব্যাপার? ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন এইবারে আব্দুল কাদের জিলানী ওই দুজনকে বললেন, যাও যাও আমার চৌকির তলা থেকে একজন পীর রয়েছে, তাকে বার করো। চোর বাইরে বার হয়ে বলছে, হুজুর লজ্জা দেবেন না, আমি পীর নয়, আমি হলাম আপনার বাড়ি চুরি করার একটা চোর। আব্দুল কাদের জিলানী বললেন, বাবা না না না, আমি আব্দুল কাদের জিলানী যার দিকে একবার সেই দৃষ্টিতে তাকাই, আমি তাকে মহান আল্লাহ পাকের ওলি বানিয়ে তৈরি করে ছেড়ে দেই। অতএব আজকে তোমাকে ওলি হতে হবে, ওলি হয়ে তোমাকে এই ইয়ামেন শহরে দিনের দাওয়াত দিতে তোমাকে যেতে হবে। ও ভাইরা বাবাজিরা, একজন চোর যদি আল্লাহর ওলির দরবারে এসে চুরি করতে এসে যদি আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিতে পারে, আজকে সমাজের মানুষদের মধ্যে নবীর প্রেম মহব্বত ভালোবাসা রেখে আজ সমাজে আল্লাহওয়ালা হওয়া যাবে না? যাবে না? জোরে বলেন যাবে তো নাকি? কিন্তু সকালে এক ব্যাপার, সন্ধ্যাবেলা আর এক ব্যবহার। সকালবেলা এক কাজ, সন্ধ্যাবেলা আর এক কাজ। আমাদের ভিতরে সে আদর্শ থেকেও আমরা কিন্তু এখনো সেইভাবে সেই জায়গায় পৌঁছাতে পারিনি, আল্লাহর কসম। আমি যেটা বলতে চাইছিলাম, নবীর আদর্শটা মেনেছিল কারা? নবী একদিন বসে আছেন, সাহাবীরা সবাই বসে আছে। নবী বললেন, তোমরা আদর্শ, আমার যদি আদর্শ নিতে চাও, মানুষের খেদমত করো, যারা দেশে গ্রামে যারা অসুস্থতা হয়ে রয়েছে তাদেরকে তোমরা দেখো, তাদেরকে কাছে যাও, তোমরা তাদের খেদমত করো। আমি নবী বলছি আল্লাহ এতে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ নবীর আদর্শ মেনেছেন, আর আমরা কেমন আদর্শ মানছি? বাস্তব কথা বলছি, নবীর আদর্শ কেমন? নবী বলছেন, একটা মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয় আর সে মুসলমানই নয়। যে মুসলমানের দ্বারায় অপর মুসলমান এই মুখের দ্বারায় আর হাতের দ্বারায় কষ্ট পায়, সেই মুসলমানটা মুসলমানই নয়। হয় না? হয় না? দেখেন, আপনি জমি আছে, আপনার জমির আল আছে, মানুষ একটু সুবিধা হয় হেঁটে যাওয়ার জন্য, পানি ভর্তি হয়ে গেছে, সীমানা ধরে একটু হেঁটে যায়। কিছু কিছু মানুষ আছে হাত দিয়ে কাঁটা বিভিন্ন রকম কষ্টদায়ক বস্তু ওই আলের উপরে দিয়ে দেয়, অন্য মুসলমানের কষ্ট হবে তাই।